আলহামদুলিল্লাহ শুরু হয়ে গেল মিশন নাম্বার 3। আজকের ভিডিওর মাধ্যমে আমি জাতীয় স্মৃতিসৌধ সম্পর্কে আপনাদেরকে এক অজানা তথ্য সম্পর্কে জানাবো। আপনারা আশা করি ভিডিওর সাথেই থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য চেষ্টা নেবেন। তো চলুন কথা না বাড়াই ভিডিওটা শুরু করা যাক। জাতীয় স্মৃতিসৌধ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের নিহত বাঙালিদের স্মৃতির উদ্দেশ্যে নিপীড়িত একটি স্মারক উপস্থাপনা। এই নকশাটি তৈরি করেছেন সৈয়দ মাইনুল হোসেন। প্রিয় দর্শক, এই জাতীয় স্মৃতিসৌধতে রয়েছে 10 জন বীরশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধার গণকবর। উনিশশো ৭২ সালে ১৬ ডিসেম্বর বিজয় দিবসে বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান সাভারের নবীনগরে এই জাতীয় স্মৃতিসৌধের শিলান্যাস করেন। উনিশশো ৯৮ সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই জাতীয় স্মৃতিসৌধ নির্মাণের উদ্যোগ গ্রহণ করেন এবং বিশিষ্ট ব্যক্তিবর্গদের নকশা তৈরি করার জন্য আহ্বান করেন এবং তার কথার উপর ভিত্তি করে ৫৭টি নকশা তৈরি করা হয়। সাতান্নটি নকশার মধ্যে সৈয়দ মাইনুল হোসেনের নকশাটি পছন্দ করেন এবং সবাই সম্মতি প্রদান করেন এবং রাষ্ট্রপতি জিয়াউর রহমান উক্ত নকশাটি অনুযায়ী তাদের কার্যক্রম শুরু করার প্রতি আহ্বান জ্ঞাপন করেন। জাতীয় স্মৃতিসৌধের উচ্চতা ১৫০ ফিট এবং এটি ৬০টি ত্রিভুজ আকৃতির দেয়াল নিয়ে গঠিত। তবে ৬০টি দেয়ালের মধ্যে স্বাধীনতা যুদ্ধের ৬০টি বিষয় জড়িত রয়েছে যা আমাদের অধিকাংশ মানুষেরই অজানা। উক্ত ৬০টি দেয়ালের সাথে স্বাধীনতা যুদ্ধের যে বিষয়টা জড়িত তা হল ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৫৪ সালের যুক্ত ফ্রন্ট নির্বাচন এবং ১৯৫৬ সালের স্বতন্ত্র আন্দোলন, ১৯৬২ সালের শিক্ষা আন্দোলন এবং ১৯৬৬ সালের ৬ দফার পাশাপাশি ১৯৬৯ সালের গণ অভ্যুত্থান এবং ফাইনালি ১৯৭১ সালের স্বাধীনতা।
তো দর্শক শ্রোতা, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং নতুন নতুন ভিডিও করার প্রতি আমাকে উৎসাহ প্রদান করবেন। ফাইনালি সবার সুস্বাস্থ্য কামনা করছি। মহান আল্লাহ তাআলা যেন আপনাদেরকে ভালো রাখেন, সুস্থ রাখেন। আসসালামু আলাইকুম।